আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা আজকে শুরু করি নাকি? আচ্ছা দেখেন, বিষয়টা হচ্ছে কি, আপনাদের হচ্ছে যে বিষয়টা প্রথমে আমি আপনাদেরকে ফার্স্ট থেকেই দেখাই। এখানে হচ্ছে আপনার যেহেতু ফাইল ইয়েটা করা আছে, পিক্সেল করে দিই, এটা আমি রিসেট করছি আজকে। ঠিক আছে, 5000 বাই 5000, সবসময় 5000 বাই 5000ই নেবেন। ওকে, আর্টবোর্ড 30টা নিলাম, না 30টা না 25টা নেই, ঠিক আছে 25টা নিলাম। এটা হচ্ছে 8 GB। ওকে, আচ্ছা এইরকম আসছে। যদি মনে করেন আপনার ইচ্ছে যদি হয় যে আপনি একটু ফাঁকা ফাঁকা করে নেবেন, সেটাও করে নিতে পারবেন। সেটা হচ্ছে আর্টবোর্ড অপশনে যায়, আর্টবোর্ড যদি অপশন না থাকে তাহলে এই যে এখান থেকে উইন্ডোজ থেকে নিয়ে আসবেন। আর্টবোর্ড অপশনে গিয়ে এই যে এখানে 3 দাগে যায় ক্লিক করলে রিঅ্যারেঞ্জ আছে, রিঅ্যারেঞ্জে গিয়ে এখানে হচ্ছে আপনি সবসময় 5টা করে দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে 6টাও নিতে পারেন, সমস্যা নেই, তবে 5টাই থাক, কলাম 5টা। আর এটা যেহেতু 5000 করে নেওয়া হয়েছে, আপনি 500 পিক্সেল স্পেসিং দিবেন, তাহলে এটা ফাঁকা ফাঁকা হয়ে গেল, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন বিষয়টা হচ্ছে কি, এখানে আপনার হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ড দেওয়ার ইচ্ছে হয় তাহলে দিবেন, দিলে ভাল লাগে, না দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে আপনাকে কি করতে হবে, একসাথে হচ্ছে আপনার প্রায় এই 25টাতেই আপনার সবগুলোকে সেট আপ করতে হবে। তো সেট আপ আমি করেই ফেলি। 5000 বাই 5000, ঠিক আছে, 5000 বাই 5000 নিলাম। তো এটা এখানে রাখলাম, এটার একটু কালারটা চেঞ্জ করে দিই আমি। কালারটা চেঞ্জ করতে সবসময় কী করবেন, একটু প্রয়োজনে আর একটু নিচে নামাবেন, যায় না, যায় না আর। আচ্ছা, একটু লাইট কালার দেখেই নেবেন, সাদার মতোই, ঠিক আছে, ইচ্ছা মতো নেবেন, বানানো শেখেন। টেমপ্লেট, যাই হোক এই একটা দিলাম, দেওয়ার পর যাই হোক এটা ডিলিট করি, এটা একটু সরানোই থাক। ভাই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে, ঠিক আছে। ক্লাসটা রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে এইগুলোতে নেবেন, মানে শেপগুলো আপনি ওইভাবে নিয়ে নেবেন, ঠিক আছে, আপনার মতো করে। এখন বিষয়টা হচ্ছে কি, এগুলো এখন অ্যালাইন করে দিয়ে আপনার হচ্ছে ইয়ে করতে হবে। তো এখানে আমি কিছু অ্যাকশনের ব্যবহার করব, সেটা হচ্ছে কি, আপনার একটা ফোল্ডার করে নিই, ক্লাস, এমনি একটা ফোল্ডার ডিলিটও করা যায়। তো আমি এখানে অ্যাকশনের ব্যবহার করব, আপনি অ্যালাইন করতে অ্যাকশনের ব্যবহার করব। তো অ্যাকশনটা কই পাবেন, অ্যাকশনটা এই যে এখান থেকে নিয়ে আসে সেট আপ করে নেবেন যে কোনো একটা জায়গায়, ঠিক আছে। তো অ্যাকশনে গিয়ে, তো এখানে আপনার ইমেজ ট্রেসের অপশনটা একটু ইয়ে করে দিই, যাই হোক, হ্যাঁ এখন দেখা যাচ্ছে ভালো মতো। অ্যাকশনে গিয়ে আপনার হচ্ছে এটা হচ্ছে ডিলেট অপশন, এটা হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকশন, এটা ফোল্ডার, আর এটা হচ্ছে প্লে, ঠিক আছে। তো আমরা এখানে প্লাসে গিয়ে একটা অ্যাকশন আমরা নিয়ে নিই, ঠিক আছে, অ্যাকশন নেব, এটা হচ্ছে অ্যালাইন, অ্যালাইন বানান যে কি ALING, আচ্ছা জিএন আচ্ছা জিএন জিএন, আচ্ছা অ্যালাইন, অ্যালাইনের অপশনে এখানে রেকর্ডে ক্লিক করার সাথে সাথে রেকর্ড শুরু হয়ে যাবে। তার রেকর্ড হলে, রেকর্ড হলো, এখন এই ফাইলটা ধরলাম, ধরার পরে আমি এটাকে অ্যালাইন করলাম, করার পর আমি এটাকে অফ করে দিলাম, ঠিক আছে। অফ করে দেওয়ার পর এখন বিষয়টা হচ্ছে কি, এই অ্যালাইনের ওপর সিলেক্টেড রাখবেন, রাখার পর এটা ধরে জাস্ট প্লে করে দিবেন, আপনার ঠিক হয়ে যাবে, সবগুলোই ঠিক হয়ে যাবে, ঠিক আছে, সবগুলো একটা একটা করে আপনার একদম সুন্দরভাবে অ্যালাইন হয়ে যাবে। এটা আপনি অবজেক্টের ক্ষেত্রেও আপনি এই অ্যালাইনটা করতে পারেন, ঠিক আছে। আপনি এগুলো অ্যালাইন করে দিতে দেন, একদম অ্যালাইন করে দেন। এটা তো অ্যালাইনের ব্যাপারটা গেল, আপনারা ইচ্ছে করলে সব ধরনের অ্যালাইন করতে পারেন, তবে আমি নিষেধ করব যে যদি আপনারা মাস্টারি করে আবার যদি আপনার ইমেজ ট্রেসের অপশনটাকেও যদি অ্যালাইনে নিয়ে যান, মানে অ্যাকশনে নিয়ে যান, তাহলে কিন্তু ভুল করবেন। আমি ওটা ট্রাই করে দেখছি, আসলে প্রবলেম হয়, আমিও দেখছি ভাই। প্রবলেম হয়, ওটা প্রচণ্ড প্রবলেম হয়। তো ওটা হাতে করাটাই মনে হয় সবচেয়ে ভালো হয়, বেটার হয়, মাস্ট বি বেটার। ওটা হচ্ছে ইয়ে থেকে যায়, এই যে দেখেন এটা চলে গেছে, এই কারণে এটা চললো না। আচ্ছা, এখন কি করবেন, এই যে এগুলো যেগুলো আছে, ঠিক আছে, এই ইয়েটা আছে, লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে সবগুলোতে তালা দিয়ে দিবেন, যাতে নড়াচড়া না করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আচ্ছা, সবগুলোতে তালা মারা হয়ে গেল।
তালা মারা হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, একটা একটা করে ফাইল নিয়ে এসে ইয়ে করবেন, কাজ করবেন। সেটা কিভাবে কাজ করবেন, এগুলো তো কাজ আমি করেই ফেলছি, যাই হোক। তো এইগুলোর কাজ আমি ইয়ে করতে, এটা ফ্ল্যাশ লাইট। এখানে 25টা দিছি তাই না? হ্যাঁ বেশি চলে আসছে, 30টা হয়ে গেছে। যাই হোক, ডিলিট করে দেবো নি, সমস্যা নেই। আচ্ছা, এটা কি করবেন, এইভাবে করলে একটু সুবিধা হয়। সেক্ষেত্রে একটু সমান করে নেবেন, নেওয়ার পরে এখানে বসায় দেবেন এবং এগুলো আলাদা আলাদা করে এর উপর একটা একটা করে দিয়ে দিবেন, ঠিক আছে? এতে খুব তাড়াতাড়ি কাজ হবে। আচ্ছা, আমি এটা বেশি ইয়ে করলাম না, এটা আমি জাস্ট একটা দেখাই দিই, আপনারা সেইভাবে কাজ করবেন। যেমন এটা আমি ধরলাম, ধরার পর এটা আপনার হচ্ছে ইমেজ ট্রেসের অপশনে যাই। এখন ইমেজ ট্রেস করে ফেলি। ইমেজ ট্রেসে গিয়ে ঠিক যেভাবে আগের মতো করে করেন ঠিক সেভাবেই করবেন। আচ্ছা, এটা এরকম করেই করবেন, এটা একটু বড় করে দিবেন। ওকে, এবার আসেন এটা অ্যালাইন করে দিই, এটা অ্যালাইন করে দিই, বাস আপনার হচ্ছে ফাইল ক্লিয়ার। এখন এই ফাইলটা আমি অফ করে দিই, ঠিক আছে? এই ফাইলটা আমার কোনো কাজে নেই, আমার একটা করা আছে, আমি সময় বাঁচানোর জন্য সেটা করে দেখাচ্ছি। আচ্ছা, এটা আমার করা আছে, ঠিক আছে? সব কিছু অ্যালাইন করা একদম কমপ্লিট এটাতে। ওকে, তো এটা আপনি কীভাবে সেভ করবেন, এটা ইচ্ছা করলে আপনি অ্যাকশনের মাধ্যমেও করতে পারেন, তবে অ্যাকশনের মাধ্যমে করাটা আপনার একটু সময় উপযোগী হবে। তবে এটা আপনি সরাসরি করে ফেলতে পারেন। সেভ অ্যাজ দিবেন, সেভ অ্যাজ দেওয়ার পর আপনার হচ্ছে যেখানে সেভ করবেন বিষয়টা। আচ্ছা, আমি এখানে একটা নিউ ফোল্ডার করি, ঠিক আছে? নিউ ফোল্ডার করলাম, এগুলো হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এটা দিলাম। দেওয়ার পর এই জায়গায় আপনি কি করবেন, এটা কি জানি, এটা শৌকিং গান নাকি, যাই হোক, CKG, আজকে 20 তারিখ। এটা আপনার ইপিএস করে দেবেন এবং আর্টবোর্ড রেঞ্জ দিবেন, ঠিক আছে? সবসময় রেঞ্জ দিবেন, রেঞ্জ দিয়ে করবেন, অল দিলে একটা চলে আসে, রেঞ্জ দিবেন সবসময়, ঠিক আছে? এটা সেভ করে দিলাম এবং সেভ করে দেওয়ার পর সবগুলো আপনার সিসিতে চলে যাবে। 5000 বাই 5000 যদি আপনার 500 বাই 500 হয়ে যায়, সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই, ওই ফাইলটা আপনার যে কোনো স্টক সাইট নেবে, এমনকি শুধুমাত্র একমাত্র শাটা স্টক ছাড়া সবাই নেবে, ঠিক আছে? শাটা স্টকে নেবে না, শাটা স্টকের জন্য পদ্ধতি আলাদা, সেটা আমি দেখাই দেবো নি আরেকদিন কোনো ক্লাসে। তবে আজকে শুধুমাত্র এইটুকুই দেখেন, ফ্রিপিক আর অ্যাডোব স্টকেরটাই দেখেন, ঠিক আছে? আচ্ছা, এটা থেকে এখন আমরা মেইনলি জেপিজি করব, ঠিক আছে? জেপিজি করার জন্য আমাদের এই ফাইলটা আর আমাদের দরকার নাই, আমরা এটাকে কেটে দিলাম। জেপিজি আমরা অন্যভাবে করব। জেপিজিতে এখন আমরা যেখানে আপনি সেভ করলাম ঠিক সেখান থেকে একটা কি করব, ফাইল আমি ওপেন করব। আমি এই ফাইলটা ওপেন করলাম, এই ফাইলটা ওপেন করে আমি এখানে কি করব, একটা অ্যাকশন ক্রিয়েট করব, ঠিক আছে? অ্যাকশনটা কিভাবে ক্রিয়েট করব দেখেন, ভালোভাবে দেখেন। ভাই আপনারটা 500 বাই 500 হয়ে গেছে। হ্যাঁ, 500 বাই 500ই হয়েছে, ঠিক আছে? জেপিইজি, ঠিক আছে? জেপিইজি করার জন্য আমি একটা অ্যাকশন ক্রিয়েট করলাম এবং এই অ্যাকশনটা ক্রিয়েট করে আমি দেখেন একটা অ্যাকশন ক্রিয়েট করলাম। এখন দেখেন এই ফাইলটা আমি ওয়েব লিগেসিতে সেভ করব। সেভ করার জন্য এখানে 500 বাই 500 আসছে, এই জায়গায় সরাসরি 1000 করে দেবেন। 1000 করে দেওয়ার পর আপনারা হচ্ছে এটা একবার নান করে দেবেন, তারপর এটা ঠিক হয়ে গেলে, ঠিক আছে, ফিট হয়ে গেলে আবার আর্ট অপটিমাইজটা অন করে দেবেন। এখানে দেখেন 1035 হচ্ছে চলে আসছে। এটা আপনি সরাসরি কী করবেন, সেভ করে দিবেন এবং ওই জায়গায় যেই জায়গায় আপনার হচ্ছে সেভ হচ্ছে ঠিক সেই জায়গাতেই সেভ করে দিবেন। ওকে, এইবার অ্যাকশনটা আমরা অফ করে দেব, এই যে এখানে ক্লিক করে অ্যাকশনটা অফ করে দেব। এখন অফ হয়ে গেল। এখন এই যেই ফাইলটা আছে, এই ফাইলটা এখানে এরকমই থাকুক, আমাদের যে ফাইলটা আমরা যেখানে সেভ করছি ঠিক সেখানে যাব। যাওয়ার পরে এই ফাইলে দেখেন একটা জেপিজি চলে আসছে, আমরা এই জেপিজিটা ডিলিট করে দেব, ঠিক আছে? ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আপনার এই জেপিজি অপশনে ক্লিক করে এই 3 দাগে যাবেন এবং এখানে একটা ব্যাচ অপশন আছে, এই ব্যাচ অপশনে গিয়ে আপনি যেই ফাইল থেকে ফাইলটা নেবেন
ঠিক আছে, সেই ফাইলটা আগে সিলেক্ট করবেন। যেমন মনে করেন আমি ফাইলটা নিচ্ছি এই যে এখানে, ঠিক আছে, টকিং গান ফাইলটা দিলাম এবং এখানে সবসময় ওভার রাইটেড অ্যাকশন ওপেন কমান্ড এটা অন থাকবে এবং ডেস্টিনেশন মানে কোন ফাইলে আপনি জেপিজিগুলো নেবেন সেই ফাইলটা এখানে সেট করে দিবেন। ঠিক যেখানে করতেছেন ঠিক সেখানেই দিবেন, কারণ তাহলে একই ফোল্ডারের মধ্যে আপনার চলে যাবে। আমি ওই ফাইলটাই সিলেক্ট করে দিলাম এবং এটাও আপনার ওভাররাইট অ্যাকশন সেভ কমান্ড এটা অন থাকবে। এখন বিষয়টা হচ্ছে কি, ওকে করে দেওয়ার সাথে আপনার অ্যাকশনটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে শুরু হয়ে গেল। এখানে আসার পর দেখবেন যখন এটা আপনার জেনারেটিং আর্টবোর্ড হয়ে যাবে, ঠিক আছে, আপনি এইরকম করার দরকার নাই, সরাসরি কি করবেন, আপনি যদি ইন্টারও চাপেন তাও হবে। ঠিক আছে, মাউস দিয়ে চাপলেও আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। এবার পরেরটা আসবে, ঠিক আছে, অটোমেটিক্যালি। আচ্ছা, পরেরটা আসবে। এখানে আমি যদি ইন্টার চাপে দেই, আবার যদি ইন্টার চাপে দেই, মাউস ছাড়াই আপনি এটা কাজ করতে পারবেন। এর পরেরটা আসবে এবার, ঠিক আছে, অটোমেটিক্যালি আপনার 30টাই আসবে। দেখেন 3টা সেভ হয়ে গেল। আপনার সময় খুব কমে যাবে এতে, একটা একটা করে বের করতে হবে না, একটা একটা করে আপনাকে ফাইলও সেভ করতে হবে না। ঠিক আছে, শুধুমাত্র আপনি ইন্টার চেপে যাবে, তাহলে আপনার সবগুলো ফাইল কিছুক্ষণের মধ্যে আপনার অটোমেটিক্যালি জেপিজিতে তৈরি হয়ে যাবে এবং সেটা 5000 বাই 5000 ফরম্যাটেই। এবং এই ফাইলগুলো আপনি ফ্রিপিকে এবং ইয়েতে আপনি অ্যাডোব স্টকে সিঙ্গেল ফাইলগুলো আপনি আপলোড করতে পারবেন। এই যে জেনারেটিং করার পরে আপনি সবসময় ইন্টার চেপে দেবেন, 2বার ইন্টার চাপতে হবে, একবার সেভের জন্য আর একবার ফোল্ডার সেভের জন্য। এই যে দেখেন আবার চলে আসতেছে অটোমেটিক্যালি। তো বিষয়টা কি মজার না? অবশ্যই। আপনার অনেক সময় বাঁচা যাবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা একটা করে ফাইল করারছে অটোমেটিক্যালি আসতেছে, জাস্ট খালি আপনি ইন্টার চাপে ইয়ে করে দিচ্ছেন। ঠিক আছে, আর 5000 বাই 5000 আর্টবোর্ড যদি আপনি চান, সেক্ষেত্রেও আপনাকে আলাদা একটা অ্যাকশনের ব্যবহার করতে হবে, তবে সেটা করার কোনো প্রয়োজন নেই, অযথা সময় নষ্ট করার কোনো দরকার নেই। প্রথমে ওটা আপনার এআই ফরম্যাটে হচ্ছে সেভ করতে হবে, সেটার থেকে আবার ইপিএসে কনভার্ট করতে হবে, এতে আপনার সময়টা বেশি যাবে। যেহেতু এই ইপিএসটাই আমাদের নিয়ে নিচ্ছে, তাহলে আমাদের আর সময় নষ্ট করার কোনো দরকার নাই। আর ইপিএস ফাইল বড় করলেও বড় হয়, ছোট করলেও ছোট হয়। ঠিক আছে, ইপিএসে কোনো সমস্যা নেই, আপনার রেজুলেশন একটুও ব্রেক হবে না। তবে এই অ্যাকশনের কাজগুলো করার আগে একটু সাবধানে করবেন, কারণ একবার ভুল হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে, কিন্তু পরে আপনার ফাইল কোথায় চলে যাবে, কি হয়ে যাবে, ফোল্ডারগুলো ডেস্টিনেশনগুলো একটু দেখে শুনে তারপরে করে নেবেন। এটা 30টা হয়ে যাক, হয়ে গেলে আমি আপনাদেরকে ওই আপলোড দেওয়া এবং ইয়েটা দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এখানে শুধু খেয়াল রাখবেন আপনার হচ্ছে 500 বাই 500 আসছে কিনা, মানে 500 কেবির ওপরে আসছে কিনা। সাধারণত আপনার 5000 বাই 5000 দিলে 500 কেবির ওপরেই আসে। ঠিক আছে, তারপরেও যদি আপনার কম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এখানে আপনি সেটা কাজ করতে পারবেন। ভিডিওটা হতো না? হ্যাঁ, ভিডিওটা হচ্ছে, ভিডিওটা পাওয়া যাবেন, সমস্যা নেই, আজকে রাতে আমি দিয়ে দেবো, কারণ এটা একটা জরুরি ভিডিও, এই কারণে আমি আপনাদেরকে দিয়ে দেবো, এটা আমার নিজের ইয়ের থেকে দিয়ে দেবো, সমস্যা নেই। আগামীকাল আমি ক্লাস করাতে চাইছিলাম, তো আগামীকাল আমার একটু ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি এই কারণে আমি করাতে পারবো না, কারণ দাঁতের ডাক্তার তো হয়তো আপনার ইয়ে করবে, অবশ্যই ইঞ্জেকশন দেয়, হয়তো কথাই বলতে পারবো না, এমন একটা অবস্থা হয়ে যাবে। তার মধ্যে খুবই ব্যথা করে, যেদিন চিকিৎসা করা হয় সেদিন খুবই ব্যথা করে, এই কারণে আমি আজকে ক্লাসটা আপনাদেরকে নিয়ে দিই, এরপরে প্রয়োজনে আবার শুক্রবারের দিন আমি ইয়ে খুলব, ঠিক আছে, মিট খুলব। জি। আর এইভাবে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই, এক্ষেত্রে আপনার কোনো ফাইল ব্রেক করবে না, কোনো ফাইল নষ্টও হবে না, কিচ্ছু হবে না, আপনি অটোমেটিক্যালি খুব তাড়াতাড়ি ওটা করতে পারতেছেন। ইপিএস একটাবার আপনি চিন্তা করেন, ইপিএস 30টা আপনার সেভ করতে কতক্ষণ লাগতো, আর তার সাথে জেপিজি করতে কতক্ষণ লাগতো। ঠিক আছে, এই ইপিএস করতে কিন্তু আপনার 30টা ইপিএস করতে কোনো সময় লাগলো না, এমনকি আপনার ট্রেস করতেও সময় লাগবে না, আপনি একবারে 30টা করে দেখেন, সময় লাগবে না।
আমি দেখছি এইভাবে সাধারণত কাজ করলে আমি দিনে সাধারণত আপনার 300 থেকে 400 ফাইল আমি দিতে পারি এইভাবে সিঙ্গেল করলে ফ্রিপিকে। কারণ আপনারা কতটুকু পারবেন সেটা আপনাদের ব্যাপার। যাই হোক, আমি কেন দ্রুততার সাথে আপনাদেরকে আপলোড করতে বলতেছি এগুলো পরে বুঝবেন। এই যে যেমন ফ্রিপিকে একটা আপডেট আসছে, এখন 50টা ফাইল আপনাকে হচ্ছে ইয়ের জন্য দিতে হবে, ঠিক আছে? প্রথমবার আপলোডের জন্য 50টা ফাইল দিতে হবে, 25 থেকে 50টা। সো একটা জিনিস তাহলে চিন্তা করেন কেন আমি এর আগে মাথা করছি যে তাড়াতাড়ি ফ্রিপিকগুলো খুলে ফেলেন। এই কারণে কিন্তু আমি আপনাদের মাথা করছি যে তাড়াতাড়ি খুলে ফেলেন, যদি বেশি করে খোলা লাগে খুলে ফেলান। আমি এটা কিন্তু আগে ভাগেই বলে নিছিলাম যে আগে ঝামেলা আসতে পারে, কিন্তু তো এখন ঠিক তাই আসছে, যেটা বলতেছি ঠিক সেটাই আসতেছে, আন্দাজ করলেও সেটাই হয়ে যাচ্ছে। এটা কয় নাম্বার ফাইল? এটা 4 নাম্বার ফাইল, আর মাত্র 3টা আছে। 1 নাম্বারটা ডিলিট করে দিবেন, আমি যেইভাবে দেখাইছি ঠিক সেইভাবেই করবেন। 1 নাম্বারটা রাখলে কিন্তু পরে 1 নাম্বার নিয়ে ভেজাল হয়ে যাবে, আমি দেখছি ভেজাল হয়, এই কারণে আমি 1 নাম্বারটা ডিলিট করে দিছি। কারণ এখানে পিছন থেকে শুরু হয়, 30-এর থেকে শুরু হয়। আপনি যদি 25টা নেন 25-এর থেকে শুরু হবে, পিছন থেকে শুরু হয় এই অ্যাকশনের কাজগুলো, 1-এর থেকে শুরু হয় না, একটা লাস্টে হয়। এবং লাস্টে যায় কি হয়, যখনই ওটা ডুপ্লিকেট হয়ে যায় তখন ওটা অন্য রকম হয়ে আসে, এবং তখন আপনার অনেক সময় ইলাস্ট্রেটর অফও হয়ে যেতে পারে। অ্যাকশনের কাজ সাধারণত লো গ্রেডের পিসিতে করবেন না। কমপ্লিট, ঠিক আছে? কমপ্লিট হয়ে যাওয়ার পর এভাবে আপনার অফ হয়ে যাবে। যদি আর কোনো ট্যাব থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই ট্যাবটাই অন থাকবে। এখন দেখেন আপনার হচ্ছে আমরা যে জায়গায় ইয়ে করছি সেই ফাইলে চলে যাই। আচ্ছা, দেখেন এখানে আপনার সবগুলো ফাইল, এমনকি এই যে দেখেন প্রিভিউ ফাইলগুলো ঠিক হয়ে গেছে, সবগুলো ফাইল ঠিক হয়ে গেছে। ওকে, এখন এই ফাইলগুলো আমি আইএম স্টকারে নিয়ে যাব। কন্ট্রোল এ, ওপেন অল। আচ্ছা দেখেন এখানে কোনোটাই মিসিং নাই, একদম আপনার রিনেম সহ, ঠিক আছে, অ্যাড হয়ে গেছে। এটা এখনো হয়নি। আমি এইটা দেব না, ঠিক আছে, এইটা দেব না, কারণ এটা খুব সহজ এবং সাবলীল হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বাহ, ওকে, সমস্যা নেই। বুঝতে পারতেছি। ওকে, সাজেস্ট 5 similar titles। আমি এটা নিলাম। ওকে, এখন সাজেস্ট কিওয়ার্ডে যাব। আচ্ছা,
সাজেস্ট কিওয়ার্ডে গেলাম, মনে করেন আপনার যদি আসবে, এই যে টকিং আছে যাই হোক, তো আসবে, সাপোজ মনে করেন নাই, ঠিক আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কি করবেন? তখন কি করবেন, সরাসরি চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে গিয়ে জাস্ট খালি দেবেন নাও গিভ মি 50 বেস্ট কি ওয়ার্ডস, ঠিক আছে, এইটুকু লিখলেই হবে। এখন বিষয়টা হচ্ছে কি, এই রকম যদি আসে, ঠিক আছে, এই রকম যদি আসে, এই ধরনের কিওয়ার্ডগুলো নেবে না, ঠিক আছে, কিওয়ার্ডগুলো নেবে না, অফ করে দিবেন। অফ করে দিয়ে ভাই ওখানে কমা লিখে দিলে কমা সহ আছে আর কি। কমা লিখে দিলে আসে, কিন্তু মানে ওই যে যদি পাশে লেখেন যে উইথ কমা, সাজেস্ট 50 কিওয়ার্ড, পেস্ট লেখার দরকার নেই, দেখি এত বড় বড় দিচ্ছে কেন, এভাবে আসতেছে। বুঝলাম না, এত বড় বড় আমি লিখি শর্ট ট্যাগ লিখি তখন আসে ওইভাবেই। আরে ভাই আমি তো এর আগেই করছি, এই যে দেখেন আমি কিওয়ার্ডগুলো রিসার্চ করছি না, এই যে দেখেন কিওয়ার্ড রিসার্চ করছি না, এই যে দেখেন, এই যে এখানে এইভাবেই তো চলে আসে, এই যে সাজেস্ট 50 কিওয়ার্ড দিলেই তো চলে আসে, অত কিছু লেখার দরকার নাই তো, চ্যাট জিপিটি তো অবুঝ না, তাই না? দেখি কি দেয়, আটকে আছে, দেখছেন আটকে আছে। এই যে এইবার ঠিকভাবে আসছে, ঠিক আছে, আপনার কমার দরকার নাই রে ভাই, কমার কি দরকার, আই এম স্টকে ডাইরেক্ট কপি পেস্ট করা যায় তো আর কি। আপনার আই এম স্টকারে যখন আপনি দিবেন তখন আপনার কি দরকার, জাস্ট খালি এইভাবে কপি করে কি করবেন, নিয়ে যাবেন, নিয়ে যেয়ে আই এম স্টকারে কি করবেন, এই যে এই জায়গায়, এই যে এই জায়গায় নিয়ে যায় পেস্ট করে দিয়ে দেবেন, অটোমেটিকলি নিয়ে নেবে, কি দরকার রে ভাই কমার আমার, ঠিক আছে। এই যে দেখেন চলে আসছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার কোনো ল্যাটিন শব্দ আছে কিনা, ল্যাটিন কোনো শব্দ থাকলে কিন্তু নেবে না, ঠিক আছে, নাই। সো আমরা এখানে কি করতে পারি, সেভ অল 30, আচ্ছা এখানে সেভ হলো, এটা আমি রেখে দিলাম। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা এখানে তো আপনার চলতেছে, তো আমরা ফার্স্টে একটা কাজ করি, আপনার ইয়েতেই দিয়ে দিই, অ্যাডোব স্টকেই দিয়ে দিই, কি বলেন? জি অ্যাডোব স্টকে দিয়ে দিই, ওকে। অ্যাডোব স্টকে যখন আপনি দিবেন তখন দেখবেন কোনটা কোনটা ইপিএস ফাইল, আমি সবসময় 6টা করে রাখি, এটা এই লাইনটা হচ্ছে ইপিএস, এই লাইনটা ইপিএস, এই লাইনটা ইপিএস, আর এটা হচ্ছে জেপিজি। তো সেই ক্ষেত্রে আমি এই লাইনটা নিলাম এবং কন্ট্রোল ধরে এই লাইনটা নিলাম, আবার কন্ট্রোল ধরে এই লাইনটা নিয়ে নিলাম, ঠিক আছে, তাহলে আমার 30টা ফাইল ওপেন করে দিলাম। এবং এটা টাইমও লাগে, প্রচুর টাইম লাগে, তাই তো দেখতেছি। আপলোড তো চলতেছে না, কিন্তু আপনার ওইদিকে প্রসেসিং হচ্ছে, এটা প্রসেসিং, এত প্রসেসিং নিচ্ছে এই টাইম, বিরক্ত। এই যে দেখেন আপনার এখন টাইম বেশি লাগে। এই যে দেখেন আপনার অ্যাডোব স্টকে আপনার এটা ইয়ে হচ্ছে, ঠিক আছে, আপলোড হচ্ছে, এবং অ্যাডোব স্টক নেবে না, ফ্রিপিক নেবে না, ইপিএস সেটা কোনো ফাংশন না, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার একটা জিনিস 0.5, ঠিক আছে, আপনার 500 কেবির ওপর হলে আপনার ইপিএস নেবে। দেখেন 30টা আপনার খুব তাড়াতাড়ি আপলোড হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে কি,
এর এই একটা সমস্যা, সেটা হচ্ছে কি আপনার এই আইএম স্টকারের মেটা ডাটাটা নিতে চায় না, ঠিক আছে? সেই কারণে আমি এটা অন করে হুম রাখছি। হুম। এটা দিয়ে দিলাম। আমি এখন ডাইরেক্ট দিয়ে দিই। আইএম স্টকার করেন না? না না, কিন্তু ফ্রি পিকের জন্য তো করা লাগে বাধ্য হয়ে, কি করবেন? এই যে কিওয়ার্ডটা কপি করে ওইখানেও নিলাম, ডাইরেক্ট দিয়ে দিই। এখানে দিয়ে দিলাম। এখন এটা নো করে দেব এবং এই যে এটা অটো অ্যারেঞ্জ ক্যাটাগরিতে দিয়ে দেবো। দেখেন এটা কিসের? গ্রাফিক রিসোর্স। তো গ্রাফিক রিসোর্সে কখনোই দিবেন না, এটা সাধারণত একটা কি বিল্ডিং অ্যান্ড আর্কিটেক্ট কোনো একটা ইয়েতে দিবেন। এটা হচ্ছে আপনার একটা টুলস, ঠিক আছে? আপনার কি বলে হোম টুল বা ইন্ডাস্ট্রি দিয়ে দিবেন, ঠিক আছে? ইন্ডাস্ট্রি দিলেও সমস্যা নাই, বা অন্য টেকনোলজি দরকার নেই, ইন্ডাস্ট্রি দিয়ে দেবেন, ঠিক আছে? ইন্ডাস্ট্রিতে ঠিক আছে। তো এটা সেভ ওয়ার্ক দিয়ে দিলাম। সেভ হয়ে গেল। এখন 30টা ফাইল, এখানে বিড়াল একটাই। এই যে আপনার হয়ে গেছে। বিষয়টা হচ্ছে কি, ভাইয়া আপনি যে ভাইয়া এআই জেনারেটে যে ক্লিক করলেন না ভাইয়া? সমস্যা নাই, আমি কোনোদিনও ওটা দেই না, নিয়ে নিচ্ছে, ঠিক আছে? ও এটা আচ্ছা। আপনার শোনেন, এগুলো আপনার হচ্ছে এআই জেনারেটেড কেন দেব? এগুলো এত কাজ করা হচ্ছে, আপনার একটা জিনিস দেখেন, ট্রেস করা হচ্ছে, প্লাস আপনার আরও অনেক কিছু হচ্ছে তো, ঠিক আছে? আপনার ট্রেস করার পর আমি তো সরাসরি এআই থেকে নামাই তো দিচ্ছি না, আমার এটা কাজ করা হচ্ছে। যখনই আপনি ট্রেসটা করে ফেলতেছেন তখন আর এটা এআই এর মধ্যে থাকতেছে না। আর আপনি ইচ্ছা করলে দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু না দিলেও কোনো ক্ষতি নাই। এটা আপনার একটা জিনিস কি, ফ্রি পিকে আপনি দেখবেন আপনার ফাইলগুলো অটোমেটিকলি এআই ধরে নেয়, অটোমেটিকলি। হ্যাঁ আপনি যদি ফ্লিপকার্টে নাও ধরে। দেন তাও ধরে নেয়। ওদের যা ধরে নেওয়া ওরা নিক, আপনি দিবেন না সেই ক্ষেত্রে। আপনার দিতে তবে মনে চাইলে সবগুলো দিবেন, ধরে না। না দিলে সমস্যা নেই, ঠিক আছে? না দিলে সমস্যা নেই। আমি এই পর্যন্ত 5000 ফাইল আমি অ্যাপ্রুভ করাইছি, আজ পর্যন্ত আমি কোনোদিন টিক দিই নাই। 5000-এর কাছাকাছি, 5000 মনে হয় না এখনও। 4876টা ফাইল আছে। দেখেন বিকেলে আমি ফাইল দিছি, সেই ফাইল নিয়ে নিছে। এই আইডিতে ফাইল দেওয়ার সাথে 3-4 ঘন্টার মধ্যেই নিয়ে নেয়। এই যে দেখেন স্লাইড রেঞ্জ দিছি, ঠিক আছে? নিয়ে নিছে, নিয়ে নিছে। অথচ আপনার কি হয়, অন্য আইডিতে দিলে হয়েছে গেল, মানে তা মাসের পর মাস ফালায় রাখতেছে, অথচ এই আইডিতে দেওয়ার সাথে সাথেই নিয়ে নিচ্ছে। আর এটা আপনার সারাদিন ধরে প্রসেসিং হতেইছে। মানে ফ্রিপিকের এই জিনিসটা খুবই মানে বিরক্তিকর লাগতেছে। আগে তো এই সমস্যাটা ছিল না। এই যে কয়েকদিন যাবত এটা শুরু কয়েকদিন হয়েছে। যাবত ওই যে আপনার জেপিজির একটা সমস্যা শুরু হলো, শুধুমাত্র ইপিএস নিয়ে থাকে, জেপিজি নেয় না, জেপিজি আবার রিপ্লেস করতে হয়, এই সমস্যাটা গেল। আবার এখন শুরু হয়েছে এই প্রসেসিং এর এই সমস্যা শুরু হয়েছে। তো এখন এই প্রসেসিং এর জন্য এখন আমাদের ওয়েটই করতে হবে, এছাড়া তো দ্বিতীয় কোনো ওয়ে নেই। ফ্রিপিকে ভাইয়া কয়েকদিন পর পর এই সমস্যাটা হয়। আচ্ছা, আমি একটু ভিডিওটা মানে পজ করলাম, ঠিক? এটার প্রসেসিং হয়ে গেছে। এটা দেখেন আইএম স্টকার করা আছে একদম। তো এটা যখনই 30/60 আসবে তখন দিবেন না ওইভাবে, একটা রিফ্রেশ দিয়ে নেবেন। এখন দেখেন 30 ওকে চলে গেল। এখন আমি দেখেন ওই ফাইলগুলো একেবারে নিয়ে নিচ্ছি। এবং আপলোডটাও দ্রুত হয়ে যায়। দেখবেন আপনার হচ্ছে ইপিএস হচ্ছে আপনার কম, জেপিজি হচ্ছে বড়, ঠিক আছে? এতে কোনো অসুবিধা নাই। দেখেন কয় মিনিট লাগলো, আপনার আপলোড করতেও সময় লাগলো না, বানাতেও সময় লাগলো না, টেস্ট করতেও সময় লাগে না বেশি। টেস্ট করতে খুব বেশি হলে 30টা করতে আপনার 5 মিনিট সময় লাগবে, ওইভাবে যদি করেন। এই যে প্রসেসিংয়ে চলে গেল, হোক, প্রসেসিং হতে থাকে। আচ্ছা দেখেন এই যে এগুলো হয়ে গেছে, এগুলো আপনার আইএম স্টক করলাম তো আপনাদের সামনেই। যাই হোক, এটা হচ্ছে এরকম আসলে, যদি এই জায়গায় 60 আসে, ঠিক আছে? 60 থাকা অবস্থায় দিবেন না, একটা ইয়ে দিয়ে নেবেন,
রিফ্রেশ দিয়ে নেবেন, তারপর এটা কোনো প্রকার সিলেক্ট করা লাগবে না, কিছুই করা লাগবে না, জাস্ট খালি সাবমিট দিয়ে দেবেন। এখানে দিলেও হবে, এখানে দিলেও হবে। ট্যাগ টাইটেল তো দেন নাই। এটা ওই রকম হয় আপনার হচ্ছে যখন দেওয়া হয় একটু বাগের কারণে এরকম সমস্যা হয়। এই যে দেখেন হয়ে গেছে। এটা কি আরেকটা অ্যাকাউন্ট করছেন ভাই? না না না, আগেরটাই আমার এটা সিলহটের একটাই অ্যাকাউন্ট। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম। আমি ভিডিওটা অফ করে দিলাম, ভিডিওটা পেয়ে যাবেন।